আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। উস্তাদজি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনাদের ক্লাসমেটদের তো কোনো খবর-টবর নাই। বুঝলাম না কিছু। একজন আসলো, আইসা কিছুক্ষণ থাইকা চলে গেল শুরু করার আগেই। আর বাকিদের ফোন দিলে বলে, "হুজুর ক্লাস করতে মোহাম্মদুল্লাহ হবে।" ভাই না কে যেন একদম সবসময় থাকে যে। আব্দুন নাফে। হুম, আবু বকর সিরাজের ফোন দিলাম। বলে, "হুজুর আমি আছি।" ঠিক আছে। যদিও ক্লাস করতে পারতেছি না, আমি আছি। তো ক্লাস করতে হইব না? থাকলেই দেখি কল দিছে দেখি কি বলে। অনলাইনে তো আল্লাহ! উস্তাদজি ক্লাস করা হয় মূলত যে মানে যেখানেই থাকা হোক আর কি। একদম হ্যাঁ, ইমার্জেন্সি যদি মোবাইল হাতের কাছে না থাকে তাইলে ছাড়া আর সবসময় তো মোবাইল থাকেই। সবসময় করা যায়। হ্যাঁ, এইটাই তো কথা। হ্যাঁ, তো পোলাপানে বুঝতে পারে না কি ওই ফিকিরটা নাই আরকি যে ক্লাস করবে, ধরবে। আসলে ওস্তাদ যে দুনিয়া সহজ হয়ে গেছে তো সবকিছু আস্তে আস্তে এখন এইটাই। এখন যদি তার তো এমন পোলাপান যে শুধু ভর্তি হবো আবার একদম বছর শেষে যে শুধু সার্টিফিকেট নিয়ে আসবো, হুম, হুম, তাইলে হুম। এক কিছু বুঝাইতে সবকিছু। এটাই। না, এই বছর আমরা ইফতা বিভাগে আরো অনেক কঠিন করছি। আর এই বছর আলহামদুলিল্লাহ ছাত্র যারা আছে মানে ২, ৪, ৫ জন ছাড়া একেকটা ক্লাসে ১৫ জন, ২০ জন ওরা সবাই উপস্থিত থাকে। এবং আমরা কড়াকড়ি করতেছি। আশা করি এই বছর একটু ভালো হবে সবকিছু। আল্লাহু আকবার! আচ্ছা, যাই হোক, দেখেন আমাদের তো সবক কয়েকদিন আগে একজন নক দিল। হুম, আসলে কম বেশি শুরু করা চাই। শুরু করলে হয়তো সবকিছু সহজ হবে। শুরু করলে হ্যাঁ, একটা পর্যায়ে যাওয়া যায়। শুরু না করলে দেখা গেছে কঠিন আরকি, ধরে রাখতে হয়। আল্লাহু আকবার! যাই হোক, দেখেন অল্প একটু পড়ে শেষ করে দেই। সূরা বাকারার তাফসীর পড়তেছিলাম। সূরা বাকারা মাত্র শুরু হইছে। আলিফ, লাম, মিম। এগুলো হচ্ছে হুরুফে মুকাত্তাআত। কোরআনের সূরাসমূহের শুরুতে অবস্থিত স্বতন্ত্র অক্ষরগুলি সম্পর্কে তাফসীরগণ বিভিন্ন মত পোষণ করেন। মানে এই আলিফ, লাম, এই যে হুরুফে মুকাত্তাআত যেগুলো, এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে হচ্ছে যে আপনার বিভিন্ন মতামত আছে। একদল উলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ সংকেতসূচক শব্দ। এইটার তাৎপর্য ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন। এটা তার হাতে ন্যস্ত থাকবে। মানুষ এগুলো ব্যাখ্যা দিবে না। আবার কেউ বলেছেন এটা সূরার সংশ্লিষ্ট নাম। আব্দুর রহমান ইবনে যায়েদ ইবনে আসলাম উনি বলেন এটা সূরার সংশ্লিষ্ট নাম। তো ওই সূরারই একটা নাম এটা। এবং অনেক আ উলামায়ে কেরাম মুফাসসিরগণ কিন্তু এই মত দিয়েছেন। যেমন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে আলিফ লাম মিম সাজদা এবং হাল আতা আলাল ইনসান পাঠ করতেন। তাইলে বোঝা গেল সূরার শুরুতে যেটা আছে এটা মূলত একটা সূরার নামের অন্তর্ভুক্তই। ওনার কিন্তু দলিলও আছে। আবার আরেক দল উলামায়ে কেরাম বলেন এটা হচ্ছে আল্লাহ তাআলার নাম। আশ-শাআবী বলেন আল্লাহ তাআলার সাংকেতিক নামে সূরা শুরু করা হয়েছে। মানে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার সাংকেতিক নাম। ঠিক আছে? এই ৩ টা মত পাইলাম। ৪ নাম্বার মত বলেন দেখেন, আব্বাস হতে হযরত আলী ইবনে আবু তালহা বর্ণনা করেন। তিনি বলেছেন যে এটা কসম বিশেষ। অর্থাৎ আল্লাহ তাআলা মূলত এর দ্বারা আ কসম করেন আরকি। ঠিক আছে? পরবর্তী বাক্যগুলো কসম বুঝায়। এটাও এক ধরনের কসম বিশেষ। এটা ৪ টা মত পাওয়া গেল। আচ্ছা, এরপরে আরো অনেকে অনেক মত দিয়েছেন। অনেকে বলছেন এটা সূরার নাম, আল্লাহর নাম ২ টাই হতে পারে। ঠিক আছে? অনেকে বলছেন এগুলো দ্বারা অন্য কোনো অর্থ উদ্দেশ্য যেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, অন্য কেউ জানে না।
বুঝতে পারছেন? এরকম একেকজন একেক মত দিয়েছে। পরীক্ষায় আসলে মনে করেন সেখান থেকে ২, ৪, ৫ টা যা জানা আছে ওগুলো লিখে দিলেই চলবে। আচ্ছা, এরপর দেখেন। এখানে বিস্তারিত ব্যাখ্যা-ট্যাখ্যা দিছে অনেক কিছু। ঠিক আছে? আমাদের এইটা আসলে দেখি এটা আরো সংশোধন করার দরকার। প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলে তাহলে আরো সুন্দর হবে। এখানেও একটা হাদিস আনছে। হ্যাঁ, এরপরেই এটা আলোচনার পরে মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে উম আলোচনা করা হচ্ছে। মুত্তাকিদের বৈশিষ্ট্য এখানে বলতেছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাফসীর ইবনে জারির বলেন, ইবনে আব্বাস বলেছেন জালিকাল কিতাব অর্থ হচ্ছে এই কিতাব। তাছাড়া মুজাহিদ, ইকরিমা, সাইদ ইবনে জুবাইর, আস-সুদি, মাকাতিল ওনারা সহ অনেকেই এই মত পোষণ করেছেন। তারা বলেন জালিকা নিকট ও দূরবর্তী ইঙ্গিতবহ বিধায় আরবরা হাযা অর্থেও ব্যবহার করেন। আচ্ছা। ইমাম বুখারী মুআম্মার ইবনুল মুসান্না হতে এবং তিনি আবু উবাইদা হতে এরকম মত ব্যক্ত করেছেন যে এইটা আপনার হচ্ছে যে নিকটবর্তী দূরবর্তী উভয়টার জন্য ব্যবহার করা হয়। জালিকা শব্দের ব্যাখ্যা দিছে আর কি দেখেন। এরপর বলতেছে আল কিতাব মানে হচ্ছে আল কুরআন। কিতাব দ্বারা কোরআন এখানে উদ্দেশ্য। জালিকাল কিতাব দ্বারা তাওরাত, ইনজিল বুঝানোর অনেকেই অনেক মত দিয়েছেন। বলতেছে তাওরাত, ইনজিল বুঝানোর যে মত আছে এই মতটা হচ্ছে অবান্তর, বিভ্রান্তিকর। লা রাইবা ফিহ, আর রাইব মানে হচ্ছে আশাক, সংশয়, সন্দেহ। লা রাইবা ফি মানে হচ্ছে লা শাক্কা ফি, এতে কোনো সন্দেহ নেই। রাইব শব্দটা কখনো কখনো তুহমত মানে অপবাদ এই শব্দে ব্যবহার হয়। বিসানিয়াতিন ক্বালাত জামিলু আরবাতনি ফাকুলতু, বলতেছে যে বুসাইনা অভিযোগ করলো, হে জামিল তুমি আমাকে অপবাদ দিয়েছো। আমি জবাবে বললাম, হে বুসাইনা আমরা উভয়ই অপবাদ দিয়েছি। আবার কখনো কখনো রয়ব শব্দটা প্রয়োজন অর্থে আসে। ঠিক আছে, তাহলে বোঝা গেল একটা শব্দ একাধিক অর্থে আসে এবং ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার হয়। আচ্ছা দেখেন, এখানে একটা হাদিস দিছে, হাদিসটা একটু পরে দেখেন। ইবনে আবু হাতিম বলেন, আমাকে আমার পিতা আব্দুল্লাহ ইবনে ইমরান হতে, তিনি ইসহাক ইবনে সুলাইমান আর রাজি হতে, আচ্ছা সনদ বর্ণনা করছে, তিনি বলেন যে মাইমুন বলেছেন, আমি আবু জাওয়ালের সঙ্গে বসা ছিলাম, তখন মাজারের অন্যতম সহচর আবু আফিফ সেখানে হাজির হলো। তাকে দেখিয়া সাকিফ ইবনে সালামা বলে উঠল, হে আবু আফিফ, মুআজ ইবনে জাবালের কোনো বর্ণনা কি আমাদেরকে শোনাবেন না? তিনি বললেন, হ্যাঁ। আমি তাকে বলতে শুনিয়েছি, কিয়ামতের দিন এক জায়গায় সকলকে আবদ্ধ করে জিজ্ঞাসা করা হবে, মুত্তাকিরা কোথায়? তখন মুত্তাকি রহমানুর রহিমের এক বাহুতে দণ্ডায়মান হবে। আল্লাহ তাআলা তাদের মাঝখানে পর্দা থাকবে না, তিনি তখন অদৃশ্য থাকবেন। আমি তখন প্রশ্ন করলাম, মুত্তাকি কারা?
তিনি জবাব দিলেন, যারা শিরিক ও মূর্তি পূজা হতে বেঁচে থাকে এবং নিষ্ঠার সহিত আল্লাহ তাআলার ইবাদত করে তারাই জান্নাতে যাবে। কখনো কখনো আল হুদা শব্দটি স্থিতিশীল দৃঢ় ঈমানের অন্তরকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। তবে বান্দার অন্তরে ঈমানের স্থিতিশীলতা ও দৃঢ়তা সৃষ্টি একমাত্র আল্লাহ পাকের কুদরতেই হতে পারে। আচ্ছা। এরপরে এখানে আরো অনেকগুলো আয়াত আনছে মুত্তাকিদের সম্পর্কে। হেদায়েত জিনিসটার প্রমাণের জন্য অনেকগুলো আয়াত আনছে। ওয়াহাদাইনাহুন নাজদাইন। ঠিক আছে? তারপর আছে ওয়া আম্মা সামুদু ফাহাদাইনাহুম। ঠিক আছে? তাকওয়ার আসল অর্থ হচ্ছে খারাপ কাজ থেকে বেঁচে থাকা, বিরত থাকা। আর এই শব্দটা আপনার অনেক জায়গাতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তাকওয়া শব্দটা শুধু কোরআনে আছে তা না, আরো অনেক জায়গাতেই ব্যবহার হয়। দেখেন এখানে একটা কবিতা লিখছে যে সে ওড়না উড়িয়ে সূর্য কিরণ আড়াল করলো এবং এভাবে সে স্বীয় হাত ও তালু দিয়ে সুন্দরভাবে নিজেকে বাঁচালো। তাহলে ওয়াত্তাকত, ঠিক আছে? মানে বাঁচালো আরকি। বেঁচে থাকলো, বিরত থাকলো। একবার উমর ইবনুল খাত্তাবকে জিজ্ঞাসা করা হলো তাকওয়া কি জিনিস? তখন তিনি পাল্টা প্রশ্ন করলেন যে, "আপনি কি কঞ্চাকাকীর্ণ পথে চলেছেন? মানে কাঁটাযুক্ত পথে চলেছেন?" তিনি জবাব দিলেন, "হ্যাঁ।" উভয় প্রশ্ন করলেন, "তখন আপনি কি করেন?" তিনি উত্তর দিলেন, "সতর্কতার সহিত কাঁটার আঁচড় হতে শরীর ও কাপড় বাঁচিয়া চলি।" উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, "এটাই হচ্ছে তাকওয়া।" অর্থাৎ এই যে সতর্কতার সাথে আপনার এমনভাবে চলাফেরা করা যাতে রাস্তার কাঁটা শরীরে বিঁধে না যায়, এই জিনিসটাই হচ্ছে তাকওয়া। ছোট বড় সব পাপ ছাড়ো, উহাই তাকওয়া। কন্টাকীর্ণ পথ চলিতে পথিক যে সতর্কতা অবলম্বন করে তাই করো। ছোট পাপ উপেক্ষা করিও না, নিশ্চয় ক্ষুদ্র কাকর হইতে পাহাড়ের সৃষ্টি। কঙ্কর আর কি। আচ্ছা, এরপর আরো অনেকগুলো কবিতা আনছে এখানে দেখেন। এরপরে ৩ নাম্বার আয়াতে চলে গেছে। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যারা অদৃশ্য বস্তুর উপর ঈমান আনে এবং তারা সালাত কায়েম করে আর আমি তাকে যে রুজি দিয়েছি তা হতে বিতরণ করে। ঈমানের অর্থ বলতেছে যে ঈমান হলো নিছক সত্যের স্বীকৃতি বা আস্থায় স্থাপন। কোরআনে আল্লাহ পাক এই অর্থে ঈমান শব্দটি ব্যবহার তিনি বলেছেন ইউমিনুনা বিল্লাহ ওয়া ইউমিনু বিল মুমিনিন। সে আল্লাহর উপর এবং ঈমানদারদের উপর আস্থা রাখে। তেমনি তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার কাছে তাদের ভাইদের বক্তব্য উদ্ধৃত করেন। ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আপনি আমাদের উপর আস্থা আনতেছেন না অথচ আমরা সত্যবাদী ছিলাম। আচ্ছা, যাই হোক। অনেকে আবার ঈমানের অর্থ করেন খশিয়া মানে ভয়। মানে ঈমানের ব্যাখ্যা করেন খশিয়া শব্দ দ্বারা। যে ঈমান মানে হচ্ছে খশিয়া ভয়, ভয় করা। এইটার সপক্ষে তারা দলিল দেন কি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। নিশ্চয় যারা তাদের অদৃশ্য প্রভুকে ভয় করে। তো এখানে ঈমানের ব্যাখ্যায় তারা খশিয়া বলেন। এটা হচ্ছে এই আয়াতের দলিল। কি হলো হঠাৎ করে চলে গেল? আচ্ছা দাঁড়ান দেখতেছি একটু। হ্যাঁ, মনে হচ্ছে অফ হয়ে যাবে। আল্লাহু আকবার।
আচ্ছা দেখেন, আচ্ছা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এই আয়াতের ব্যাখ্যা করতেছিলাম। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো বলতেছিলাম যে ইমানের ব্যাখ্যা অনেকে খসিয়া দ্বারা করেছেন এবং ওনারা ওনাদের এই মতের পক্ষে দলিলও দিয়েছেন যে আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ঠিক আছে, এরকম কিন্তু এক জায়গায় না, অনেক জায়গায় আছে। আচ্ছা, আবার অনেকেই গায়েবের অর্থ দিয়েছেন যে আল কুরআন, অর্থাৎ আতা ইবনে আবু রুবাহ বলেন আল্লাহর উপর যে ঈমান আনে সে অবশ্যই অদৃশ্য বস্তুর উপর ঈমান আনলো। যে ইসমাইল ইবনে আবু খালিদ বলেন গায়েবের উপর ঈমান আনা অর্থ ইসলামের নির্দেশিত অদৃশ্য বস্তুর উপর ঈমান আনা। জায়েদ ইবনে আসলাম বলেন গায়েবের উপর ঈমান অর্থ তাকদীরের উপর বিশ্বাস স্থাপন। এই সকল অভিমত পরস্পর সন্নিহিত এবং তাৎপর্যগতভাবে একই, কারণ উপরোক্ত সকল অদৃশ্য বস্তুর উপর ঈমান আনা ওয়াজিব। আচ্ছা দেখেন, এখানে অনেক লম্বা আলোচনা বিভিন্ন শব্দ নিয়ে তাহকিক করছে, ঠিক আছে, বিভিন্ন হাদিস বলছে, ঠিক আছে, এবং ইসলামের রুকুন এগুলা নিয়েও আলোচনা করছে, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ঠিক আছে। তো তাফসিরে ইবনে কাসিরটা হচ্ছে যে আপনার এখানে মানে সব ধরনের রেওয়ায়াতই আছে, দুর্বল রেওয়ায়াতও আছে, সহি রেওয়ায়াতও আছে। তো সেই দুর্বল রেওয়ায়াত সহি রেওয়ায়াতগুলো বুঝতে হবে কোনটা দুর্বল কোনটা সহি, এই জিনিসটা জানতে হবে, কারণ এখানে বলে দিবে না যে এই রেওয়ায়াতটা দুর্বল, এখানে শুধু রেওয়ায়াত বলে দিতেছে। তো এই রেওয়ায়াতটা আসলে অনেক সময় অনেক রেওয়ায়াত দেখবেন যে কেমন জানি একটু অন্যরকম মনে হয়, যেটা মনে হয় দুর্বল রেওয়ায়াত। তখন এটা যাচাই বাছাই করার জন্য অন্য কিতাবে দেখা লাগবে, শুধুমাত্র এক কিতাবের উপর ভিত্তি করে তাফসির করলে আবার সমস্যা হবে। যে তাফসির ইবনে কাসির এমনি অনেক প্রসিদ্ধ এবং হচ্ছে যে আপনার মোটামুটি এটা সব জায়গাতে পড়ানো হয়, কারণ এখানে বর্ণনা প্রচুর। একটা আপনার কথার অনেকগুলো বর্ণনা, অনেকগুলো মত পাওয়া যায়, কিন্তু সবগুলো যে শুদ্ধ তা না। সহিও আছে, গায়রে সহিহ, মানে ২ টা একসাথে মিলজুল হয়ে গেছে আরকি। এখন শুধুমাত্র আপনার তাফসীর ইবনে কাসিরের উপরে ইক্তেফা করা যাবে না। এটা হচ্ছে ১ নাম্বার কথা। এটা নির্ভরযোগ্য ঠিক আছে, তবে শুধু এটার উপরে ইক্তেফা করা যাবে না, কারণ এখানে সহিহ, গায়রে সহিহ, দয়ীফ, কবি সব এক হয়ে গেছে। কাজেই এইটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ফোন দিল আবার কেমন সময়? আসসালামু আলাইকুম। জি হুজুর, আপনি ফোন দিছেন? সকালে তো হুজুর না হুজুর, সকালে তো ওই যে আমার তো জানেন যে ৮:৩০ থেকে ক্লাস থাকে, ১:১০ পর্যন্ত ক্লাস। ওই সময় তো আসলে আসা সম্ভব না। হ্যাঁ। আমি হচ্ছে হুজুর বিকাল দিকে আসতে হবে আমাকে আরকি, আসরের পরে আসতে হবে। মানে সকাল দিকে আসলে ভালো হইতো, আমি ছাত্র-টাত্র দেখতাম কেমন আছে কি। ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে হুজুর আমি যেটা বলছি, যে মনে করেন আমার যদি মনে করেন আমার লাভ তো পরবর্তী হিসাব। আমার যেন মনে করেন ছাত্রদের ওইটা দিয়ে মনে করেন ওইটা মোটামুটি আপনার কাভার হয়ে যায় আরকি। এটাই আমার মেইন বিষয়। যদি কাভার হয়ে যায় তাহলে আমার আর কোনো আফসোস নাই। বুঝতে পারছেন? ওইটা হচ্ছে যে আমাকে একটু হিসাব নিকাশগুলো দেখায়েন, মানে বেতনের বই-টই রসিদ-টসিদ এগুলো একটু দেখায়েন। তাইলে আশা করি ইনশাআল্লাহ আমি বুঝতে পারবো। আচ্ছা। কালকে হুজুর আমি দেখি কালকে বিকাল দিকে ৪টার দিকে যদি মানে আসতে পারি কিনা, বা ৩টার দিকে, মানে জোহরের পরে তো ছাত্ররা থাকে, ঠিক না?
তাইলে না তাইলে হচ্ছে হুজুর শুনেন হুজুর, জোহরের নামাজের পরে আসতে হবে। কারণ আবার আমি এদিকে চলে আসলে লেট হয়ে যায়। মানে জোহরের নামাজ পড়েই হচ্ছে আমি ২ টার মধ্যে আপনার ওখানে থাকবো। ২ টার আগে মানে ১:৪৫ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি জোহরের নামাজটা এইদিকে পইড়েন। ও আচ্ছা হুজুর, আবার আরেক কথা। কালকে আবার এক জায়গায় যাবো। মানে ওই যে বেফাকের একটা কাজে যাবো আরকি। তো কালকে আবার হচ্ছে একটু সমস্যা আছে। কালকে আসা যাবে না। মানে অন্যদিন আসতে হবে। বুঝতে পারছেন? কালকে নাইলে কালকে আসতাম আমি। ঠিক আছে? আমার হুজুর বাদ ফজর তো আসলে ওই সময় তো একটু চাপ থাকে ঘুমের, ওই সময় তো একটু কষ্টকর হয়ে যাবে। আবার মুতালা-টুতালা করতে হয়। আল্লাহু আকবার। আচ্ছা হুজুর, আমি কালকে না আসলে পরের দিনের মধ্যে ইনশাআল্লাহ আসবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা যাই হোক দেখেন। আহ আল্লাহু আকবার। এরপর ওয়াল্লাযিনা এখান থেকে ৪ নাম্বার আয়াত হয়েছে। ৪ নাম্বার আয়াতটা ইনশাআল্লাহ ৯ নাম্বার সবকে পাবেন। দেখেন আমি এই সবকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা যাই হোক। তো তাফসিরের শীটগুলো কি প্রিন্ট করবেন না? আপনি প্রিন্ট নিলে তো মনে হয় ভালো হতো। উপকৃত হতে পারতেন বেশি। প্রিন্ট করা তো সত্যি দরকার, কিন্তু আমি এখন একটা গেরাজারের মধ্যে ফাইসা রয়েছি আর কি। ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। মানে আমি কিন্তু টাকা কেউ আনতে পারতেছি না। দেখা গেছে আনছি, আপনার ২ মনের আগে দেখা গেছে অন্য কোনো কাজ করতে হইতেছে। ও মানে টাকা পয়সার একটু ম্যানেজ-ট্যানেজ করতে একটু মানে অসুবিধা হচ্ছে। বুঝতে পারছি। যাক আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সহজ করে দিবে। আজকে একজন হুজুর আসছিল, বুঝতে পারছেন? ওই যে আমাদের স্টুডিয়াম মার্কাজ মসজিদ চিনেন না? জি। ওখানে আপনার একটা মাদ্রাসার কথা বলছে। মানে ওখানে মাদ্রাসাটা হচ্ছে যে আপনার আ এই নুরাইন আজারা হেফজখানা পর্যন্ত মাদ্রাসায় রানিং ৩০ জন প্লাস ৩৫ জনের মতো ছাত্র আছে। তো হেরা মাদ্রাসাটা ছেড়ে দিবে। ঠিক আছে? এরা ২ জন মিলে শেয়ারে দিছিল, তো বনাবনি হইতেছে না। এরা এটা রাখবে না, ছেড়ে দিবে। এ তো আবার সময় দিতে পারে না। বনাবনি হয় না ১ নাম্বার সমস্যা, ২ নাম্বার সময় দিতে পারে না। সময় দিতে পারে না দেখে বনাবনি হয় না। যে মুহতামিম সাহেব আরেকজনের শেয়ার নিয়ে দিছে, মুহতামিম সাহেব থাকে জালকুড়ি, ওখানে তার মসজিদ আছে, তার ওখানেও আরেকটা মাদ্রাসা আছে। ওখানে বাসা সবকিছু। এদিকে আইসা সময় ১ মাস ধরে মাদ্রাসায় আসে না। ঠিক আছে? এই হলো সমস্যা। তো এখন তারা মাদ্রাসাটা ছেড়ে দিবে। ঠিক আছে? তো এটা নিয়ে আমি এক জায়গা থেকে পাইলাম, তো ওই আসলো আজকে কথাবার্তা বলল। দেখেও আসছি, তো ভাবতেছি নিবো কিনা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আরকি। তো নিলে তো এই এলাকা থেকে চলে যাওয়া লাগবে। ওখানে সারাক্ষণ থাকা লাগবে। একটা নতুন এলাকায় গিয়ে ওখানে ম্যাচিং হওয়া এটাও কিন্তু একটা কঠিন বিষয়। সব মিলে ভাবতেছি আরকি কি করা যায়। হুম। নিলে প্রস্তাব যে ভালো, কিন্তু দেখা গেছে মনে করেন এখন তো সব দিকেই ঝামেলা না। হ্যাঁ, হ্যাঁ। মনে করেন ভাবতেছি যে এখনই নিবো নাকি আরো কয়েকটা বছর পরে। আমার তো অবশ্যই নিবো, তো এটা তো ইনশাআল্লাহ কনফার্ম। মানে আমি হচ্ছে যে আমার প্ল্যান ছিল যে যেমন ধরেন আমরা এখন যেখানে আছি, এখানে মনে করেন যে আপনি তো দেখছেনই যে মোটামুটি অফিস বাবদ একটা গড়ে দেখা গেছে আপনার আ আ ১২ থেকে ১৫,০০০ টাকা মাসে যায়, একটা খরচ তো আছেই।
তো দেখা গেছে ছাত্রদের থেকে যা আসে এই কোনো রকম চলতেছে, লসও নাই খুব বেশি লাভও নাই, চলতেছে আর কি টেনে টুনে। কিন্তু ওখানে গেলে মনে করেন দেখা গেছে এটা তো ফিজিক্যালি মাদ্রাসা, সেই ক্ষেত্রে সবকিছু আয় ব্যয় ঠিকঠাক থাকা, এগুলো মেনটেন করা, এগুলো তো খুব কঠিন বিষয়। ঠিক আছে। মোটামুটি একটা বিল্ডিং আর কি, পুরাটা প্রায় 7টার মতো রুম আছে। একতলা বিল্ডিং নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একতলা বিল্ডিং। একতলা বিল্ডিং। হচ্ছে যে আপনার নিচতলা পুরোটা ছাদ দেওয়া আর কি, নিচতলা পুরোটা আপনার 7টা রুম, ভিতরে পাকের ঘরও আছে, রান্না বান্নার ব্যবস্থা আছে, গ্যাসের চুলা আছে। পরিবেশ সুন্দরই, খারাপ না, মানে দেখলে পছন্দ হওয়ার মতোই। মানে আপনি জায়গা দেখে আপনার এই পছন্দ হবে যে আপনি মাদ্রাসা দেবেন, এটা এরকম সুন্দর পরিবেশ, ডেকোরেশন করা আছে। ঠিক আছে, ভাড়া কম, 16,000 টাকা ভাড়া আর কি। হইলে তো সজি ভালো হয়। দেখা গেছে হুম যদি হুম। আপনি এক রুম দিয়া যদি আবাসিক কিছু এক্সট্রা ছাত্র নিতে পারেন তাহলে তো আর ঝামেলা নাই। হ্যাঁ হ্যাঁ। বা আমাদের তো মেশকাত দাওরাও আছে, অনেক জায়গায় মেশকাত দাওরাতে শিক্ষার্থীরা পড়তে চায়। ঠিক আছে, বা কিতাব বিভাগে যদি খুলতে পারি, ঠিক আছে, নুয়ে নাজারা থেকে আস্তে আস্তে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন দেখি কি করা যায়, চিন্তা ভাবনা করে আগাইতে হইব আর কি। এখন এরা আবার সময় কম দিতে চাইতেছে, এরা আবার ছেড়ে দিতে চাইতেছে। সমস্যাটা হইতেছে এরা বেশি সময় নিতে চাইতেছে না, মানে এরা চাইতেছে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দিবে। তো যদি একটু সময় টময় দিত, যে 4-5 মাস হাতে সময় আছে, তাইলেও একটা কথা ছিল। আর এত তাড়াহুড়া দেখি। কেন? মানে কোনো ঝামেলা আছে নাকি ভিতরগত কোনো? না ঝামেলা না, মানে এরা ছেড়ে দিবে আর কি। ঠিক আছে, যে মানে এদের পুষাইতেছে না, সময় দিতে পারতেছে না, এগুলো নিয়ে মন কালাকালি হইতেছে। ঠিক আছে, মানে ওদের ওখান থেকে লস হইতেছে তা না, মানে ওরা হচ্ছে যে আপনার 7 মাসের মতো চালাইছে। ঠিক আছে, তো কিন্তু আরেকজনের নিয়ে দিছিল, এখন তার সাথে বনাবনি হয় না। ঠিক আছে, এইটাই বলতেছে। আর ভিতরে কোনো বিষয় আছে কিনা আমি জানি না, এটা আল্লাহ ভালো জানে। বাকি আমি যতটুকু, আমাকে যতটুকু বলছে ততটুকু এটা বললাম আর কি। তো এখন আমি ভাবতেছি যে বিতর্গত কোনো সমস্যা আছে কিনা এটা একটু দেখার দরকার। এলাকা ভিত্তিক, অনেক সময় এলাকা ভিত্তিক সমস্যা থাকে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, আমি ওটাই বলতে চাইছি। কারণ দেখা গেছে যদি আমার লস না হয় তাহলে আমি ছাড়বো, কেন? কিন্তু এত তাড়াতাড়ি কেন? মানে তাড়াহুড়া কেন, এটা আর কি কথা। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এলাকার সাথে হচ্ছে মাদ্রাসার বনাবনি হয় না। ঠিক আছে, এলাকা মনে করেন যে এলাকার লোকেরা মাদ্রাসা দেখতে পারে না, বা গার্জিয়ানদের, কয়েকজন গার্জিয়ানরা অনেক বিরক্ত করে। তো আদার্স কত সমস্যায় থাকে না, আমরা অনলাইনে আসি। এখন দেখা গেছে আমরা আমাদের অফিসটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, কিছু ব্যানার ট্যানার লাগাইতেছি, কিছু অফিস জিনিসপত্র আমরা বাড়াইতেছি, চেয়ার টেয়ার সবকিছু চেঞ্জ করা হয়েছে, টেবিলটাও চেঞ্জ করা হয়েছে। মানে আমরা এখানে এটার মধ্যে নিজেদের মনে করেন এখানে বাহিরে কিছু ব্যানার ট্যানার লাগাবো, অলরেডি লাগানো হয়েছে। তো আমরা আমাদের মতো করে এখানে, যেহেতু অনলাইন অফিস, সেটা তেমন কোনো কিছু না। ঠিক আছে, নর্মালি আমরা গুছাইতেছি, কিন্তু ওখানে গেলে তো একটা মাদ্রাসা ফিজিক্যালি, তো দেখা গেছে মনে করেন সব বিষয় মেনটেন করা এটা আসলে কঠিন। এখন এটাই ভাবতেছি যে মানে সিদ্ধান্ত জানিব, একটু ভেবে চিন্তে নেওয়া লাগবে আর কি। ঠিক আছে, তাড়াহুড়ার কিছু নাই, আর তাড়াহুড়া দেখাইলে তো আর আমার তাড়াহুড়া করলে চলবো না। বাকি ওই লোক খুব তাড়াহুড়া দেখাইতেছে। আবার দেখলাম যে মানে আমি যদি, এদের অবস্থাটা এমন, মানে এরা মনে করেন আমি যদি ধরেন কথার কথা 2 লাখ টাকা দিয়ে নিই, বা 1.5 লাখ বা 1 লাখ টাকা দিয়ে নিই, আমি যদি বলি যে আমি টাকা আস্তে আস্তে দিব, আপাতত 20,000 টাকা রাখেন, বাকি আমি আস্তে আস্তে মাদ্রাসা চালায় ওখান থেকে দিব, তাও এরা রাজি, এমন একটা অবস্থা আর কি। তাইলে মনে করেন এই ক্ষেত্রে তো দেখা এটাই গেছে। তো সন্দেহ। হ্যাঁ। এটাই তো দেখা গেছে সন্দেহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে আজকে যে কথা বললাম আপনাকে বলি, মনে করেন তারা হচ্ছে নিচে নিচে আপনার 2,20,000 টাকা, দুইজনের নিচে 1,10,000 করে 2,20,000 দিছে। তো আমাকে বললো যে বাড়ির অ্যাডভান্স আছে আপনার 50,000 টাকা। তো বাড়ির অ্যাডভান্স 50,000 টাকা আছে। এখন কথা হচ্ছে যে আপনার, সে বলতেছে হুজুর আপনি কত দিবেন বলেন, আমার তো অ্যাডভান্স 50,000 টাকা আছে, এছাড়া আপনি কত দিতে পারবেন এটা বলেন। তো আমি কিছু বলি না, অনেকক্ষণ ধরে এগুলা নিয়ে অনেক পিড়াপাড়ি হয়েছে, আমি বলতেছি, সেও বলতেছে, কিছু বলি না। আবার হুজুর বয়স্ক মোটামুটি মোয়াম্মার, তো আমি চুপ করে দিয়েছি, হুজুরও বলে না, বলতেছে হুজুর আপনি বলেন, আপনি একটা বলেন, তারপর আমি দেখি।
পরে হুজুরে বলতেছে, হুজুর আমি এটা ছেড়ে দিব, ব্যাস এটা আমার কথা, আমি এটা রাখবো না, ছেড়ে দিব। এইটা আমি হচ্ছে যে এটা আমি রাখবো না কোনোভাবে, আমি ছেড়ে দিব। এখন আপনি নিলেও আমি ছেড়ে দিব, আপনি না নিলেও আমি ছেড়ে দিব। এর কথা ধরুন এইরকম, বুঝতে পারছেন? আমি নিলে উনি ছেড়ে দিবে, আমি যদি নাও নেই তারপরেও হয়তো ওনারা ১-২ মাসের মধ্যে এটা ছাইড়া সিলগালা করে দিবে যে এখানে মাদ্রাসা চলবে না। ঠিক আছে? তা এখন আবার আমি যদি এরকম বলি যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে আপনার ৳১,০০,০০০ দিব না সব মিলায়, কিন্তু আমি টাকাটা আস্তে, আস্তে দিব। পরে আপাতত ৳১০,০০০ বা ৳২০,০০০ রাখেন। হ্যাঁ? বাকি টাকা আমি পরে আস্তে ধীরে দিব। আপাতত এই কয়েক টাকা রাখেন। তো এরকম বললেও মনে করেন যে দেখলাম আর বাপ সাহেব বুঝলাম যে উনি রাজি আছে। রাজি হয়ে যাবে আরকি। তো আমি আসলে বুঝতেছি না কথাবার্তার ধরন দেইখা। এমনে তো লোক দেখতে সরল সোজা বা এই মনে হইলো। আবার রাব্বানিয়া মাদ্রাসার মহিলা শাখায় ক্লাস করাইছে। মোটামুটি বয়স্কই, দাড়িও ১-২ টা পাইকা গেছে আরকি। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? হুম। আপনি না হয় একদিন ফ্রি থাকলে একদিন আসেন, যাই সরাসরি গিয়ে দেইখে আসি। আমি তো দেইখে আসছি, মানে আপনি চলেন একদিন। দেইখে মানে ২ জন মিলে দেইখে আসি যে আসলে। আর বিতর্কত বিষয়টা মনে করেন যে আমরা যদি এলাকায় খোঁজ লাগাই তাইলে পেতে পারি আরকি। যে এই মাদ্রাসা কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা? এলাকার সাথে কোনো সাংঘর্ষিকতা বা এলাকার কোনো ব্যক্তিবর্গের সাথে মিলে না, বা এই বিল্ডিং কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা? এই বিতর্কসহ বিষয়গুলো অবশ্যই জানা দরকার। এগুলো না জাইনে এত বড় একটা ডিসিশন নেওয়া তো ঠিক একটা রিস্কের ব্যাপার আরকি। ঠিক আছে? কারণ দেখা গেছে প্রতিষ্ঠান আমরা খেদমত করছি, চালাই। এটা অনেক প্রতিষ্ঠান কেন্দ্রিক অনেক সমস্যা থাকে। কত ধরনের সমস্যা যে থাকে। আমি যখন দাওরা শেষ করছি একদম ২১-২২ এর দিকে, সর্বপ্রথম যেখানে খেদমতে ছিলাম, মানে অনেক সুযোগ সুবিধা একটা গ্রামের দিকে ছিল আরকি। একদম নতুন। আবার আপনার হচ্ছে যে পরীক্ষা দেওয়ার পরে খেদমতে মানে আপনার দাখিল পরীক্ষা দিছিলাম। তো বছরের মাঝখানে তো খেদমতে ঢোকাটা একটু কঠিন ছিল। তো হুজুর এক জায়গায় পাঠাইছে, আমার মুরব্বি হুজুর। কুমিল্লার গৌরীপুরের দিকে। অনেক সুযোগ সুবিধা। মানে ওই খেদমতের হচ্ছে এরকম সুযোগ সুবিধা কেউ কোথাও কখনো পাবে না। আ অনেক সুযোগ সুবিধা। প্রতিষ্ঠানের আপনার হচ্ছে যে একজন ব্যক্তি আছে, উনি প্রতিষ্ঠান চালায়। উনার একটা ফ্ল্যাটে আছে। উনার মা মারা যাওয়ার সময় ফ্ল্যাটটা প্রতিষ্ঠানের নামে দিয়ে গেছে যে এখানে আয় ব্যয় যা আসবে প্রতিষ্ঠানে দিবে। তো উনি মাসে, মাসে আপনার ২০,০০০, ৩০,০০০ বাজার সদাই নিজেই করতাম, যাইতাম বাজারে গিয়া আপনার যা মন চাইতো কিনতাম। কোন নিষেধাজ্ঞা নাই। আর মনে করেন খাবার আলহামদুলিল্লাহ, ঠিক আছে? গোস্ত খাইতে, খাইতে মনে করেন যে আর বিরক্ত হয়ে যেত এরকম। ঠিক আছে? যখন যা মন চাইতো, ঠিক আছে, আমরা খাইতাম। ঠিক আছে? আর এটা শুধু হিসাবে উঠায়া রাখতাম, এবং নিজের ব্যক্তিগত সমস্ত খরচও মাদ্রাসা থেকে, যেমন ধরেন সাবান, তেল এগুলা-টেগুলা মাদ্রাসা থেকে ফান্ড থেকে দিত। এরপরে ছাত্রদেরকে আপনার হচ্ছে যে শীতের সময় বিভিন্ন কাপড়-চোপড়, মানে অনেক সুযোগ সুবিধা, মোট কথা প্রাইভেট প্রতিষ্ঠান হলে যেমন হয় আরকি। মানে উনার এমন যদি কোনো ছাত্র ফিউ পড়তে চায় সেটার ব্যবস্থা কোনো সমস্যা নাই। তো ওখানে আমি অনেকদিন ছিলাম। তো শেষ পর্যন্ত আমি আইসা পড়বো। আমি হুজুরকে বলছি, "হুজুর আমার ভালো লাগে না।" আমি আইসা হুজুরে কথা হচ্ছে এত সুযোগ সুবিধা পরিচালক বলতেছে, আমাদের পরিচিতই বলতেছে, "তুমি এত সুযোগ সুবিধা অন্য কোথাও পাইবা? তোমার কি লাগবো? এখানে আমার বাড়ি আছে।" হ্যাঁ, উনার বাড়ি আছে একটা আপনার বিশাল বড়। ৪ টা না ৫ টা রুম। ওখানে আপনার বিল্ডিং আরকি। ঠিক আছে? ছাদ করা, ফাউন্ডেশন দেওয়া না। পানি-টানি সবকিছু আছে। তো আ উনি বলছে যে, "আপনি বিয়ে-শাদী করে স্ত্রী এখানে নিয়ে আসেন।" এই সেই। তো আমি বলছি, "দেখি কি করা যায়।" এবং বেতনও বলছে ১০,০০০ ছিল, ১৫,০০০ দিবে। মানে অনেক সুযোগ সুবিধা। তো সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায় সমস্যা আছে। সমস্যাটা হইতেছে যে এলাকার মানুষ যেগুলো, এগুলো হচ্ছে যে আপনার হুজুরদের পিছনে লাইগা থাকে। যেমন ধরেন জানাজার নামাজ, আ আমি যখন ছিলাম, আমি যখন পরিচালনা করছি প্রায় ৩-৪ মাসের মতো পরিচালনা করছি, তখন সবাই অনেক প্রশংসা করছে, এবং মানে আমি আমার সাধ্যমতো সবার সাথে মিলেমিশে চলছি, তো দেখা গেছে কন্ট্রোল করতে পারছি। কিন্তু আরেকজন হুজুর ছিল, হেফজখানায় পড়াইতো। আমার আগে আরকি। পরে ওই হুজুরকে তারা পছন্দ হয় না, বিদায় করে দিছে। তো ওই হুজুর একটু কঠিন ছিল। মানে আপনার ওই এলাকাটা পুরাটা বেদায়াতি। তো ওই হুজুরের বেদায়াত নিয়া একদম মানে খুব কঠিন। যার কারণে দেখা গেছে হুজুরের সাথে বনাবনি হয় না। আর আমি তো একটু হ্যাকমতে চলতাম। কারণ আমি দেখছি যে এখন এখানে পাওয়ার দেখাইতে গেলে সমস্যা আছে। ঠিক আছে? আমি হ্যাকমতে বুঝাইয়া শুনাইয়া ওইভাবে চলতাম আরকি। তো ওই হুজুর একটু কঠিন ছিল, পরে ওই হুজুরে বিদায় করে দিচ্ছে। পরে আর কোন হুজুর-মুজুর রাখে নাই। আমি ছিলাম ৩-৪ মাসের মতো। তো এখন এখানে যেটা সমস্যা, যেটা মানে বলা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনার দেখা গেছে এলাকার এরা মাদ্রাসার হুজুরদেরকে দেখতে পারে না।
মানে দেখতে পারে না বলতে এরা হচ্ছে বন্ড তরিকার আরকি। বিভিন্ন ধরনের হচ্ছে বিশেষ করে শীতকাল যখন আসতো, গান বাজনা ওই যে মাইজ ভান্ডারির গানগুলা আছে এগুলা দিয়ে আপনার পুরা এলাকা একদিন এখানে একদিন ওখানে এগুলা খুব উড়াদুরা চলতো। আর খিচুড়ি খাওয়ান, ঠিক আছে? কি যে একটা অবস্থা, রাত্রে ঘুমানো যাইত না। আর হচ্ছে যে দাওয়াত। আর দাওয়াতে না গেলে আপনার খবর আছে। আপনি দাওয়াতে না গেলে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দিবে এমন একটা অবস্থা। আর দাওয়াত। প্রতিদিনই মনে করেন যে সপ্তাহে ৩ টা ৪ টা ৫ টা দাওয়াত। এমনও দিন গেছে সপ্তাহের পর সপ্তাহ দাওয়াত, মাঝখানে শুধু একদিন মাদ্রাসায় খাওয়া হইছে। এমন আরকি। প্রতিদিন দুপুরে দাওয়াত থাকতো। তো এরকম হলো অবস্থা। এখন সমস্যাটা ওই যে এলাকার মানুষ দেখতে পারে না। মাদ্রাসার পিছনে লাইগা থাকে, হুজুরদের পিছনে লাইগা থাকে। ঠিক আছে? আবার কয়েকজন ব্যক্তি ছিল এরা একদম খুবই বিরোধী ছিল। খালি ভুল ধরার চেষ্টা করব। খালি হুজুর এটা করছে কেন? এই যে সমস্যাগুলো, ঠিক আছে? মূলত এলাকার কিছু লোক ছিল তারা মাদ্রাসাটা আগে পরিচালনা করত। তখন পরিচালক যে টাকা পয়সা পাঠাইতো সে আলেম না, একজন জেনারেল শিক্ষিত। তো তারা ওই টাকা পয়সা অনেক হেরফের করত। তখন মাদ্রাসার উস্তাদ যারা ছিল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনার। তো ওই ধারাবাহিকতাকে আমি পাইছিলাম। তো যদি ওখানে থাকতাম হয়তো মাদ্রাসাটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সমস্যা হইতেছে এইটাই যে এলাকার মানুষগুলো সুবিধার না বেশি। মানে এদের কথাবার্তা আ একটা প্রতিষ্ঠান করতে হইলে দেখা গেছে আপনার যেই এলাকায় থেকে প্রতিষ্ঠানটা দিবেন সেই এলাকার মানুষদের সাথে ওইরকম মিলামেশা এটা করা লাগবে। যদি এটা আবাসিক প্রতিষ্ঠান হয় তখন কথাই নাই। মানে তো এই সামাজিক একটা হচ্ছে সাপোর্ট তো দরকার আছে। মানে হ্যাঁ, কয়েকজনের। দরকার আছে। হ্যাঁ, সেটাই। এখন এই বিষয়টার জন্যই কিন্তু আমি চলে আসছি। আমি বলছি সম্ভব না। ঠিক আছে? কারণ আমি স্ত্রী না থাকবো। দেখা গেছে তারা ২ দিন পরে এই কথা বলবে, ওই কথা বলবে। বলবে যে হুজুরের মাদ্রাসার টাকা বাসায় নিয়ে যায়, হুজুর এটা নিয়ে সেটা নিয়ে যায়। কত কথা উঠাবে। ঠিক আছে? এরপরে অন্য হুজুর চলে গেছিল। কত কথা উঠাইছে। যে হুজুর এটা করছে, সেটা করছে। অনেক কথা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আরকি। তো পরে বাকি হয়তো আমি থাকলে হয়তো আরো কড়াকড়ি করে হয়তো পারতাম। কিন্তু মানে ধরেন এত ভেজালপূর্ণ জায়গায় থাকাটা মুনাসেব মনে করি না। কারণ মাত্র ফারেক হইছি। এখনো ঐরকম অভিজ্ঞতা হয় নাই। যাবো, কোথায় কোন কথা বলবো। তারপরেও তো অনেক প্রায় ৩ মাসের মতো আমি একাই পরিচালনা করছি পুরা ৩ বিভাগ। ছাত্র কম ছিল। তো এত একটা মাদ্রাসা আপনার হচ্ছে যে কোনো নাই। সব বাহিরের লোক কোনো আপনার আর এখানে কোনো ভিতরে কোনো মানুষ নাই। যারা পরিচালনা করে এরা থাকতো ঢাকা মিরপুরে থাকে এদের বাড়ি। তো যাই হোক সব মিলায়া বাধ্য হইছি। কিন্তু সুযোগ সুবিধা ভালো ছিল এবং এই প্রতিষ্ঠানের কথা আমি জীবনেও ভুলব না। বললাম না এরকম প্রতিষ্ঠান পাওয়া যায় না। কি লাগবে? ধরেন আপনার আজকে আবার এটা খাইতে মন চাইছে ওখানে বাজারে গেলেই ধরেন নাস্তা পানি যা আনি আমরা শুধু ভাউচারে উঠাইয়া দিব এরকম। কিন্তু এলাকার কারণে এই মাদ্রাসাটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এখন এই মাদ্রাসা নাই। মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে? এ হচ্ছে বিষয়। তো শেষে অনেক সমস্যা হইছে, অনেক কাহিনী হইছে সব মিলায়া এখন আর মাদ্রাসা নাই। এখন কয়েকদিন হেরা বন্ড যারা ছিল এরা এদের মতো করে চালাইছে। পরে শেষ পর্যন্ত পারে না, ছাত্র মাত্র নাই। এখন শুধু মসজিদ আছে একটা। মাদ্রাসা মসজিদ একসাথে ছিল। মসজিদটা কোন রকম চলতেছে। হয়তো নামাজগুলা জারি হয় আর মাদ্রাসা চলে না। মাদ্রাসার মধ্যে কি জানি করে এখন ফ্যামিলি নিয়া নাকি থাকে নাকি কি যেন বানাইছে। যাই হোক, এই হলো অবস্থা। তো এখন কথা হইতেছে এখানে যেটা দেখলাম স্টেডিয়াম এটা আসলে বিতর্কত কি হালত। কারণ আমি আপনাকে বলি যারা এখন ছেড়ে দিবে বলতেছে এরা হচ্ছে যে আপনার আ জানুয়ারিতে নিছে। জানুয়ারিতে নিছে, জানুয়ারিতে নিয়ে আজকে কয় মাস? জুন মাস চলতেছে। তো ৬ মাসের মাথায় তাদের মানে এত কি বনাবনি হয় না মানে আমার একটু সন্দেহ লাগতেছে আরকি বিষয়গুলা। ঠিক আছে? যত কিছুই হোক বনাবনি তো হওয়ার কথা বা মানে অন্য কোনোভাবে একটা মেইনটেইন ১-২ বছর হইলে বা দীর্ঘ সময় হইলে একটা কথা ছিল। হ্যাঁ? কিন্তু ৬ মাসের মাথায় আ ৬ মাসও হয় না। জানুয়ারি বা ডিসেম্বরে নিছে বা জানুয়ারিতে নিছে তো মাত্র ৫-৬ মাস হইছে। এখনো বছর বাকি আছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এখন আসলে আল্লাহ ভালো জানে। তাদের আগে যারা ছিল এরা ২ বছর ছিল আরকি। তাদের আগে যারা ছিল এরা ২ বছর ছিল। এর আগেও আরো ছিল। এর আগে যারা ছিল এরা হচ্ছে ফার্স্ট। তো এদের হচ্ছে আপনার যে পরে ওই মাদ্রাসা মুহতামিম সাহেব যিনি ছিল উনি আরেক জায়গায় মাদ্রাসা দিছে এরপরে চলে গেছে। এরপরে তাদের আরেকজনকে দিছে ওরা ২ বছর চালাইছে এরপরে হচ্ছে এই হুজুর নিছে আরকি। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। এখন এই তথ্যটা কিভাবে পাইতে পারি এইটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে আসলে কি সমস্যা আছে, ভিতরগত কোনো সমস্যা আছে কিনা? কারণ একটা মানুষ স্বাভাবিক ধরেন এটা আমি আপনি যখন একটা জিনিস নিজে স্বচক্ষে দেখবো এবং নিজে এটার সাথে লেগে যাবো, তখন আমি এটার ভালো-মন্দটা অনুভব করতে পারবো। কিন্তু যখন দূর থেকে দেখবো অথবা অন্যজন থেকে শুনবো,
ততক্ষণ পর্যন্ত আমি এটা প্রকৃত বাস্তবতা অনুধাবন করতে পারবো না। এখন এখানে বসে থেকে তো তার কথা শুনছি, ঠিক আছে, কিন্তু ওখানে গেলে থাকলে তারপর হচ্ছে যে বোঝা যাবে আসলে হাকিকতটা কি। এখন এই তথ্যটা কিভাবে পাওয়া যায় এটা নিয়ে চিন্তা করতেছি যে আসলে বিতর্কত এলাকা কেন্দ্রিক কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা যেটার কারণে তারা এইভাবে হচ্ছে ছেড়ে দিতে চাইতেছে। বুঝতে পারছেন? আপনি একদিন সময় করে আমার সাথে একটু যায়েন, আমি দেখবো নে। ওই যে হুজুরে ফোন দিছে, বলছে যে কালকে যদি পারি আসতাম। হুজুরে আমার অফিসে চলে আসছে, মাদ্রাসার অফিসে চলে আসছে। আমি হুজুরের কাছে যাই নাই। হুজুরে দেখি স্যারের খুব আগ্রহ। বললাম না যে আমি যদি বলি যে হুজুর আমি টাকা দিব কিন্তু পরে মাসে, মাসে দিব, তাও হুজুরে ছাড়ে দেওয়ার জন্য মানে রাজি আছে। এমন একটা পরিস্থিতি আরকি। হুজুরের কথাবার্তা দেখে বুঝলাম। তাহলে আমার কথা হইতেছে যদি লসেই মানে লাভেই হয়, লস না হয় বা চলে মোটামুটি, তাইলে এত তো মানে হওয়ার কথা না। ঠিক আছে? দেখি তারপরে মাদ্রাসায় যাবো, ভাউচারগুলা দেখবো, হিসাবপত্র দেখবো। আপনি আমার সাথে একটু সময় করে নিয়েন। ইনশাল্লাহ ওস্তাদ জি, দেখি। হ্যাঁ, 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 একটু সময় করে নিয়েন। আমি ওইভাবে কালকে যেতে পারবো না। কালকে একটু কাজ আছে, বাহিরে যাওয়া লাগবে। পরের দিনও মনে হয় যাওয়া সম্ভব না। হয়তো বৃহস্পতি, শুক্রবারের দিকে দেখি অল্প সময়ের জন্য সরাসরি যাবো এবং ছাত্রদের হিসাব, খাতা, কলম, আপনার হচ্ছে যে তাদের হচ্ছে বেতন-টেতন এগুলা দেখবো যে আসলে কি বিষয়। হুজুর কি নতুন মাদ্রাসা অকুপাই করতেছেন? না মানে একটা হচ্ছে যে মাদ্রাসা আপনার আছে এক জায়গাতে আরকি। তো আমাদের এখানে তো দেখা গেছে আবাসিক ছাত্র নাই। ঠিক আছে? কিন্তু ওখানে হচ্ছে যে আবাসিক ছাত্র-টাত্র আছে এবং আপনার ভবন-টবন সবকিছু রেডি করা, ডেকোরেশন করা। তো কোথায় এটা? এটা ফতুল্লাহ স্টেডিয়ামের দিকে। স্টেডিয়াম থেকে একটু ভিতরে আরকি। মার্কাজ মসজিদ, নারায়ণগঞ্জ মার্কাজ মসজিদের এইদিকে আরকি। তো মাদ্রাসা দেখে আসছি। এখন এই হচ্ছে বিষয়। ভাবতেছি যে কি করা যায়। কারণ দেখা গেছে আমি খুব চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় আগাইতেছি। কারণ মানে আমি চাই না কারণ ইতিপূর্বে আমরা তো আলহামদুলিল্লাহ ২০২২ সাল ২১ সাল থেকে আসছি। ফিজিক্যালি মাদ্রাসা আমি ১ বার না ২ বার নিছি। এবং ১ম বার ফার্স্ট যখন নিছি তখন আমাদের অনেক টাকা লস হইছে। ঠিক আছে? মানে হ্যাঁ, লস হইছে, বাহ্যিকভাবে অনেক টাকা লস হইছে। তখন সিদ্ধান্ত নিছি যে শুধু আবাসিক ছাত্র পাই না, নিয়া পরে প্রতি মাসে, মাসে এত টাকা ভাড়া গুনতে হবে। এটার তো আসলে কোনো মানে হয় না। আবার বাড়িওয়ালাদের নিয়মও ছিল কঠিন। যে তাদের বাড়িতে থাকা লাগবে। আশ্চর্য, থাকা লাগবে? আপনি ভাড়া পাইলেই তো হইছে। না, হ্যাঁ, বাড়িতে থাকা লাগবে। একদিন একটু সমস্যা হয়েছিল, আমরা ছিলাম না। তখন আপনার হচ্ছে যে কারেন্টের ওই যে মিটার ছিল না, মিটারের তার কাইটে দিছে। তো এই কারণে অনেক গ্যাঞ্জাম হইছে। এগুলা নিয়ে অনেক কাহিনী হইছে। পরে আমরা অগ্রিম ভাড়া দিয়া চলে আসছি। এই জায়গায় তখন সানারপাড় ছিল। আমাদের ওই যে ভাউচারের মধ্যে দেখবেন সানারপাড়ের ঠিকানা আছে। আমরা তখন ওখানে ছিলাম আরকি। কিছু ছাত্র-টাত্র ছিল। কিন্তু অত পুষাইত না। ছাত্র বেশিরভাগ অনলাইনেই ছিল শুরুর দিকে একদম। পরে আসলাম স্টুডিয়াম। স্টুডিয়াম এখানে একটা ৩ তলা ভবন ছিল। উপরের তলাতে মোটামুটি কয়েকটা ফ্লোর ছিল। এখানেও বেশি একটা সুবিধার মনে হইতেছে না। শেষ পর্যন্ত এইদিকে একাদ আলী মসজিদের এখানে আসলাম। এখানে মোটামুটি একটা ইয়াতে আছি আরকি। যাই হোক, পরিবেশটাও সুন্দর আছে। মোটামুটি চলনসই আরকি। তো এই হচ্ছে বিষয়। এইজন্য ভাবতেছি যে না, নতুন করে একটা আবার আবাসিক প্রতিষ্ঠানে ছাত্র কেন্দ্রিক যাবো। সেটা অবশ্যই চিন্তা ভাবনা করে আগানো লাগবে। হুট করে নিয়ে নিলাম। পরে প্রতিষ্ঠানের উপর একটা বড় চাপ পড়লো। এটা তো আসলে একটা রিস্কের বিষয়। তো এটাই ভাবতেছি যে কি করা যায়। আর তাদেরও দেখি খুব আগ্রহ আছে আরকি। তো এখন তাদের কথা যেমন হুজুরে আজকে যেই কথাটা আমাকে বলল যে, "হুজুর আপনি যদি নাও নেন এটা আমি ছাইড়া দিব, এটা কনফার্ম, এবং হচ্ছে যে যদি আপনি নাও নেন আমি দরকার হলে ১-২ মাসের মধ্যে আমরা এটা নোটিশ দিয়ে দিব যে এই মাদ্রাসা আর চলবে না। ছাত্ররা অন্য কোথাও যেন ভর্তি হয়ে যায়।" এরকম কিছু একটা হবে। মানে তাদের হুজুরের অবস্থাটা এরকম আরকি। এখন এটা কি আসলেই হচ্ছে যে আপনার বিতর্ক ২ জনে মিলে দিছে আরকি শেয়ারে। ওইটার কারণে কোনো সমস্যা? নাকি অন্য কোনো সমস্যা আছে? এটা আল্লাহ মালুম। হুজুরে আমাকে ২ টা পয়েন্ট বলছে যে ১ নাম্বার হচ্ছে যে হুজুরে সময় দিতে পারে না। মানে হুজুর ১ মাস থেকে ওই মাদ্রাসায় যায় না। আর এমনিতে হুজুরের ভালো যোগ্যতা আছে, ইস্তেদাত আছে। প্রায় আপনার ১২ বছর তিরমিজি শরীফ পড়াইছে। হ্যাঁ? এবং ভালো কয়েক জায়গায় খেদমত করছে। এমনি ইস্তেদাতওয়ালা মানুষ যতটুকু বুঝলাম। ভাব সাবে মনে হইল তাই আরকি। মোটামুটি মুরুব্বি টাইপেরই আরকি। দাড়িও ১-২ টা পাইকে গেছে। আর হুজুরের সাথে আরেকজন আছে, এটা হুজুরের সম্বন্ধী মনে হয়। এর আবার যোগ্যতা নাই। মানে মাওলানাও না। তো এর দেখা গেছে হুজুরের সাথে বনাবনি হয় না। আত্মীয় ভাবছিল যে আত্মীয় নিয়ে দিছি হয়তো বনাবনি হবে। কিন্তু বনাবনি হয় না। বিভিন্ন হুজুরে সময় দিতে পারে না। টাকা-পয়সা দেখা গেছে ২ জন ভাগ করে নিয়ে ভেজাল যে আপনি সময় কম দেন, টাকা-পয়সা ঠিকই নেন, এই সেই এগুলো আরকি। তো এই হচ্ছে বিষয়। এখন এই ২ টা কারণ বলছে যে ১ নাম্বার সময় দিতে পারে না, ২ নাম্বার হচ্ছে বনাবনি হয় না। এই ২ টাই হচ্ছে মেইনলি সমস্যা, এছাড়া অন্য কোনো সমস্যা নাই। হুজুরে এই মাদ্রাসার আপনার যখন নিছে তখন এটার জন্য অন্য জায়গা থেকে খেদমতও ছেড়ে দিছে। খেদমত-টেদমত ছাইড়ে এখানে বসছে। কিন্তু দেখছে যে কোনো বনাবনি হইতেছে না, তখন
মানে হুজুরে বলল আর কি যে আমাকে আমি পড়াই হাদিসের কিতাব, সে সুগরা কুবরা ঠিক নাই, তার সে আমাকে একটা কথা হুট করে বলে ফেলে, এটা তো আমার গায়রতে লাগে, ঠিক আছে, এরকম কথাবার্তা বললো আর কি। যাই হোক, এখন আল্লাহ মালুম বিতর্কত কি কি আছে, বাকি আমাকে দুইটা কারণ বললো আর কি, ঠিক আছে। এখন বিতর্কত কারণগুলা দেখি জানতে পারি কিনা বা কিভাবে জানা যায়। বিতর্কত যদি কোনো অন্য কোনো কারণ না থাকে তাহলে নিলে অবশ্যই ভালো হবে, সুযোগ সুবিধা, রুমের গেট আপ সবকিছু মাশাআল্লাহ খুব সুন্দর, বাহিরেও রং টং করা, মানে যে কেউ দেখলে কি পছন্দ হবে এরকম একটা অবস্থা আর কি। হুজুর কি পরিমাণ ছাত্র আছে আর খরচ কেমন ছাত্র পড়বে? ছাত্র হচ্ছে যে আপনার প্রায় 35 জনের মতো রানিং আছে। 35 জন কিন্তু অনেক ছাত্র, 35 জন ছাত্র রানিং আছে, এবং বলছে যেই পরিমাণ ছাত্র আছে এই পরিমাণ ছাত্র দিয়া ওখানকার বেতন টেতন উঠে যায়, মাসে মাসে বেতন উঠে যায়। বেতন মনে করেন যে 35 জন ছাত্র হলে গড়ে ধরেন মাসিক বেতন হচ্ছে 1500 টাকা প্রতিষ্ঠান থেকে ধার্য করা। আর ছাত্ররা 1000, 1200, 1500 এরকম সবাই দেয়, ওই কয়েকজন আছে 2700 টাকা দেয় আর কি। তো গড়ে যদি আমার 30,000 টাকা উঠে, প্রতিষ্ঠানের ভাড়া আছে ধরেন 17-18 হাজার টাকা সব মিলায়া, আর শিক্ষক একজন রাখছে ওনার বেতন হচ্ছে যে 9,000 টাকা, তাহলে ধরেন 16 আর 9 কত, আপনার হচ্ছে 25, ঠিক আছে। আর শিক্ষিকা আছে 2 জন ম্যাডাম, শিক্ষিকাদেরকে মনে হয় 1700 না 1800 করে দেয়, ধরেন 4,000 টাকা, 25 আর 4 কত, 29, ঠিক আছে, এই তো। আর আর শিক্ষকদের কত টুকটাক খরচ আর কি, ঠিক আছে। তো বলল যে মাদ্রাসার যেটা আয় আসে ওইটা দিয়ে আর কি, মানে মাদ্রাসা চলে আর কি, ওইরকম লাভ না থাকলেও। এখন ওই হিসাবের খাতা টাতা দেখলে, ভাউচার টাউচার এগুলা দেখলে হয়তো বোঝা যাবে যে আসল হাকিকতটা কি। আমি এই জন্যই বলছি হুজুর আমি যাব, তো হুজুর একটু আগে ফোন দিয়েছিল, এখন দেখি কালকে তো হয়তো সম্ভব না, হয়তো পরের দিন দেখি যাওয়া যায় কিনা। উস্তাদ জি, ক্লাস কি চলমান থাকবে নাকি শেষ হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, দেখেন একটা দুইটা ক্লাস শেষ করে তারপরে শেষ করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে যে আপনার একটা কোরআনের একটা বিষয় এখানে তুলে ধরছে, ঠিক আছে। আহ, কেন এটা নিষিদ্ধ, এটা বিজ্ঞানের আলোকে একটা ব্যাখ্যা দিছে আর কি। হরমোন গঠিত ব্যাপার, প্রাপ্তবয়স্ক নারী সাধারণত 8-9 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। সূরা বাকারা 222 নম্বর আয়াতে এটাকে অপবিত্রতা বা অপরিচ্ছন্নতা বলে ঘোষণা করা হয়েছে, আযা বলা হয়েছে। আচ্ছা যাই হোক, মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী আহ, উম, তখন আপনার অস্বাস্থ্যকর এবং বিভিন্ন রোগের কারণ হয় আর কি। এ সময় জরায়ুর অভ্যন্তরীণ দেয়াল ক্ষয় হতে থাকে এবং সেখান থেকে রক্ত প্রবাহিত থাকে। অনেকের মাসিকের সময় পেটে ব্যথা অনুভূত হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে 2 ধরনের সমস্যা থেকে যৌন ইনফেকশন আর হচ্ছে এটা আপনার ট্রান্সমিটেড ইনফেকশন। যাই হোক, আহ, এখানে একটা ছবিও দিছে, কি দিছে, হরমোনের প্রভাবে নারীদের স্বাভাবিক নিয়মে ঋতুচক্র হয়ে থাকে। এবং ছত্রাকজনিত রোগও হতে পারে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি এটা বিজ্ঞান দ্বারাও প্রমাণিত আর কি যে এই সময় কিছু করা যাবে না, এবং এটা হচ্ছে যে আপনার খুবই ঝুঁকিপূর্ণ হালত আর কি। অনেকেই হয়তো এরকম কোনো অভ্যাস যদি থাকে সেটা খুবই খারাপ হবে, ঠিক আছে, কারণ এটা দেখা গেছে একটা জীবাণুযুক্ত অবস্থা, কখন কখন কোন ইনফেকশন হয়ে যায় এটা বলা যায় না। কাজেই এটা থেকে মানে বিরত থাকাটা উচিত আর কি। আচ্ছা, এটা গেলে হচ্ছে 17 নাম্বার। তারপরে দেখি 18 নাম্বারে কি আছে, এটা আপনারা একটু ভালো করে পড়ে নিন। আম, আচ্ছা, দেখেন 18 নাম্বার দিয়ে তারপর শেষ করে দিচ্ছি। আচ্ছা, 17-8। কত তারিখ, 16।
এই এলাকায় খোঁজ নেওয়া লাগবে যে বিতর্কত কোনো সমস্যা আছে কিনা, তাইলে হয়তো কিছু জানা যেতে পারে। আচ্ছা, সূরা আলাকে লুকিয়ে থাকার রহস্যের কথা বলতেছে এখানে। অনেকগুলো রহস্য হয়তো আছে, দেখেন। ১ নাম্বার রহস্য হচ্ছে পবিত্র কোরআনে ৯৬ নাম্বার সূরা হচ্ছে সূরা আলাক। এই সূরার প্রথম কয়েকটি আয়াত হচ্ছে কোরআনের সর্বপ্রথম অবতীর্ণ হওয়া বাক্য। সেখানে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করেছে আলাক থেকে। আ এই আলাক শব্দের মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। অধিকাংশ কোরআনে আ আলাক শব্দের অর্থ করা হয়েছে জমাট রক্ত, ব র জমাটবদ্ধ রক্ত হিসেবে। কিন্তু আমরা যদি আরবি থেকে ইংরেজি ডিকশনারি দেখি তাহলে কোরআনের আলাক শব্দটির কয়েকটি অর্থ পাওয়া যায়। একটি হচ্ছে কোনো ঝুলন্ত লেগে থাকা, সংযুক্ত থাকা। আলাক মানে লেগে থাকা, এটা আরকি। আরেকটা অর্থ হচ্ছে জুকের মতো, লিচ লাইক আরকি। মজার ব্যাপার হচ্ছে এমব্রায়োলজি বইতে মানুষের ভ্রূণের যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যায় প্রাথমিক মানব ভ্রূণ গর্ভাশয়ের দেওয়ালের সাথে লেগে থাকে এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে জুকের মতো আকৃতি ধারণ করে। তাছাড়া ভ্রূণ সবসময় মানুষের মায়ের জরায়ুতে দেয়ালের নারীর সাথে বা আপনার হচ্ছে যে ঝুলন্ত অবস্থায় থাকে। অর্থাৎ কোরআনের আলাক শব্দটি একটি রহস্যময় শব্দ, যে শব্দে মানুষের ভ্রূণের আকার এবং আকৃতির সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আর ভ্রূণের প্রাথমিক আ পর্যায়ের আকৃতি সম্পর্কে ধারণা পেতে শক্তিশালী মাইক্রোস্কোপের প্রয়োজন এবং এমন তথ্য কোনোভাবেই ১৪০০ বছর আগে মানুষের জানার কথা নয়। আচ্ছা, যাই হোক। এখানে একটা চিত্র দিছে, দেখেন। এরপর আরেকটা রহস্যের কথা বলতেছে যে সূরা আলাকে অত্যন্ত বিস্ময়করভাবে মানুষের ক্রোমোজোম সংখ্যার সাথে মিল রেখে মানুষ বা আল ইনসান শব্দটিকে এই সূরার বিভিন্ন আয়াতে স্থাপন করা হয়েছে। সূরা আলাকের ২য়, ৫ম এবং ৬ষ্ঠ আয়াতে মানুষ বা আল ইনসান শব্দটি আছে। আমরা যদি প্রথম আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব দ্বিতীয় আয়াতের আল ইনসান বা মানুষ শব্দের সাথে ২৩টি সংখ্যা পাওয়া যায়। আবার আমরা যদি দ্বিতীয় আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব পঞ্চম আয়াতের মানুষ বা ইনসান শব্দের সাথে ৪৬টি সংখ্যা আছে। মজার ব্যাপার হচ্ছে যদি পঞ্চম আয়াতের প্রথম থেকে অক্ষর গণনা করি তাহলে দেখব ষষ্ঠ আয়াতের মানুষ বা ইনসান প্রথম হরফ ঠিক ২৩তম স্থানে আছে। যাই হোক, এখানে এটা বোঝালো আরকি যে মানুষের শব্দের ইনসান শব্দের সম্পর্কে কিছু তথ্য দিল আরকি। এরপরে এখানে আরেকটা কথা বলছে, দেখেন। মানুষের ব্রেইনের সামনের অংশ বা ফ্রন্টাল লোব এর সাথে নৈতিকতা, সততা, ব্যক্তিত্ব ইত্যাদির সম্পর্ক রয়েছে। বৈজ্ঞানিক এই তথ্যটিকে কোরআনে উপস্থাপন করা হয়েছে সূরা আলাকের ১৫ থেকে ১৬ নং আয়াতে। মানুষের নৈতিকতা, সততা, ব্যক্তিত্ব নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের সামনের অংশ থেকে, যা মস্তিষ্কের একেবারে সামনের দিকে থাকে, কপালের দিকে আছে যেটা আরকি। সত্যি কথা, মিথ্যা কথা কেন্দ্র হচ্ছে ফ্রন্টাল লোব। সূরা আলা কখনোই নয় যদি সে বিরত না হয়। আমি মস্তিষ্কের সামনের ক্যাশগুচ্ছ ধরে হেঁচড়াবই, মিথ্যাচারী পাপীর সামনের ক্যাশগুচ্ছ। যাই হোক, এখানে বলা হচ্ছে যে মিথ্যাবাদী পাপী লোকের সামনের দিকে চুল ধরে আল্লাহ তাআলা হেঁচড়াবেন। কাউকে যখন চুল টেনে শাস্তি দেওয়া হয় তখন পিছনের বা মাথার উপরের দিকের চুল ধরে হেঁচড়ানো হয়, সামনের দিকের চুল নয়। এটা তো একটা স্বাভাবিক কথা, কারণ পিছনের চুলেই ধরা হয় নরমালি। কিন্তু কোরআনে আল্লাহ তাআলা সূরা আলাকের ১৫-১৬ নং আয়াতে মিথ্যা আর পাপের সাথে মাথার সামনের দিককে সম্পর্কিত করেছেন, কারণ ব্রেইনের সামনের দিক এর সাথে নৈতিকতার সম্পর্ক। এটা আসলে একটা বিস্ময়কর বিষয়। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে সবকটা দিয়ে দিয়েছি। আচ্ছা, দেখেন আজকে কত নাম্বার সবক দিল? ২৩ নাম্বার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাকুক। ঠিক আছে, ইনশাল্লাহ বৃহস্পতিবার দিন সবক হবে, আমরা ইনশাল্লাহ চলে আসবো।
আর আপনি যদি সম্ভব হয় তাহলে আপনি আমার সাথে ওখানে যাওয়ার চেষ্টা করিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।